আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনা মহামারীতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক। বারবার বলার পরও মহামারীর মধ্যে যারা মাস্ক পরছেন না, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কঠিন সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে সরকার। মন্ত্রিসভায় মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলক বার্তা গণমাধ্যমে বেশি বেশি প্রচারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব জেউ জুবায়েরের রিপোর্ট। আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় করণীয় গুরুত্ব পায় সোমবারের মন্ত্রিপরিষদ বৈঠকে। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিষয়ে সরকারের অবস্থান জানান মন্ত্রিপরিষদ সচিব। তো 7 দিন থেকে জানাচ্ছে যে তারা ম্যাসিভলি ফাইন করতেছে, অল ওভার কয়েক হাজার লোককে কালকে ফাইন করা হয়েছে সারা দেশে। তো এটা আমরা বলছি যে আরও এক সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষেরই না হয়, তাদেরকে আরও মোটিভেশন করো এবং তারপরে আর একটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে। দেখা যাক, আরেকটু হয়তো ফাইনও বাড়াই দিতে পারে, হয়তো 1000 টাকা 500 টাকা ফাইন করলো, সেটা 5000 টাকা করে দিল। তো এইরকম আমরা আরেকটু স্ট্রং সে যেতে বলছি। এবং সচিব জানান, করোনাকালে 22,35,427 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে 100,96 লাখ টাকা। এই সুবিধা পেয়েছে 1,06,869 পরিবার, জানান মন্ত্রিপরিষদ সচিব। এর বাইরেও শুকনো খাবার দেওয়া হয়েছে 1,98,000 প্যাকেট। তো এখানে আমাদের দুটো জিনিসই আসছে, কোভিড অ্যাজ ওয়েল অ্যাজ আমফান। এছাড়া বৈঠকে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন, অসুস্থ শিল্পীদের চিকিৎসা সহ তাদের সামগ্রিক কল্যাণে একটি কল্যাণ ট্রাস্ট আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। কল্যাণ ট্রাস্ট আইনের অধীনে আসবেন ওনারা। ওই আপনার জেনারেল যে আইনটা আছে, ওই সংস্কৃতি মন্ত্রণালয়, তার কোনো বেনিফিট পাবেন না। জেউ জুবায়ের, ২১শে টেলিভিশন, ঢাকা।